টুইস ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কোন দিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শোনো, যারা আমার রাস্তায় জীবন দেয় তার মানে হলো 2 নম্বর পয়েন্ট, জিহাদকারী যারা, তার মানে মুক্তি পেয়ে যাবে তারা। হযরতে তালহা নবীর একজন সাহাবী, যুদ্ধ চলে উহুদের প্রান্তরে, নবীজিকে চতুর্দিক থেকে যখন তীর নিক্ষেপ করা শুরু হয়ে গেল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আগলে ধরলেন। এমনি করে 1টি 2টি 3টি এমনি করে 70টার বেশি তীর লেগে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে পানি পড়ছে আর রক্ত ঝরতেছে, অন্তরের মধ্যে আল্লাহর প্রেম এবং ভালোবাসা, কিন্তু বাস্তবে তার শরীর থেকে রক্ত পড়তেছে আর মুখ থেকে হাসি বের হতেছে। আল্লাহর এই বান্দা হযরত তালহা নবীজির সাহাবী 625 খ্রিস্টাব্দে উহুদের প্রান্তরে যখন তার 70টার বেশি তীর লেগে গেল, জমিনটা প্রায় আধা মাইল, এত লম্বা, এত তিনি হৃষ্টপুষ্ট মানুষ ছিলেন, লম্বা জায়গা রক্তে রক্তাক্ত হয়ে গেল উহুদের প্রান্তরে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত তিনি জীবিত আছেন। হযরত তালহা 70টার বেশি তীর লেগে গেছে। নবীজি হযরত তালহার বেদনায় তিনি কাঁদেন, আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে বলছেন, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য এবং বিজয়? চতুর্দিক থেকে নির্যাতন, মায়েরা নির্যাতন, আর তো বাড়া যায় না। আল্লাহ পাক বলেন, হাবিব আর কোনো চিন্তা নাই, শোনো শোনো গো নবীজি শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ফয়সালা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না, হতাশাগ্রস্ত হয়েও না, যদি তোমরা মুমিন হও তোমরাই জয় লাভ করবে।